হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতম ক্রিয়েশন। আধুনিক দুনিয়ায় ফটো পোস্ট করার জন্য ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক যাই হোক না কেন, ফটো পোস্ট করার জন্য ফটো এডিটিং করা কিন্তু মাস্ট। ফটো এডিটিং ছাড়া কিন্তু আমরা ফটো পোস্ট করি না। আজকে শেখাবো কিভাবে ডিএসএলআর ক্লিক করা ফটোর মতো এডিটিং আমরা করতে পারবো আমাদের মোবাইল ফোন দিয়ে। যে এই ধরনের ফটো মুডি অরেঞ্জ ইফেক্ট কিভাবে এডিটিং করতে হয় আজকে আমি খুব সহজ পদ্ধতিতে শেখাবো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্যই শিখে যাবে কিভাবে এডিটিং করতে হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মোবাইলের ডিসপ্লে। চলে এসেছি আমি মোবাইলের ডিসপ্লেতে। সবার প্রথমে তোমরা প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবে। লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমি ওপেন করে নেবো অ্যাপটা। ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর এখানে স্কিপ অপশানে ক্লিক করে দেবো। এই ধরনের ইন্টারফেস হয়ে যাবে। স্কিপে ক্লিক করার পর এখানে আমাদের লগ ইন করতে হবে, সাইন আপ করে নিতে হবে। তার জন্য আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এখানে তোমাদের জিমেলগুলো শো হয়ে যাবে, যেটা দিয়ে তোমরা লগ ইন করতে চাও সেটাই ক্লিক করে নেবে। আমিও ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আরেকটু লোডিং হবে। তারপর কিছুক্ষণ সময় নেবে। এখানে সময় নেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। লাইটরুম অ্যাপটা ওপেন হওয়ার পর এই ধরনের কিছু ইন্টারফেস শো হবে। সবার প্রথমে এই তোমরা যে প্লাস আইকন আছে ফটো নিচে, এখানে ক্লিক করে তোমরা ফটো অ্যাড করে নিও। আমার একটু প্রবলেম হয় বলে আমি গ্যালারি থেকে আমার ফটো ডাউনলোড করবো, এটা অ্যালাউ করেছি। করার পর তোমরা এখান থেকে করে নেবে। আমার প্রবলেমের কারণে আমি গ্যালারি থেকে করে নিচ্ছি। আমি ফটোগুলো প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর ইনপুট করে নেব লাইটরুম অ্যাপে। এখানে ফটোগুলো ইনপুট হয়ে গেছে, এবার লাইটরুম অ্যাপ ওপেন করে নিয়েছি। এবার অল ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর যে ফটোটা এডিট করবো সেটা ক্লিক করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে। এটা লোডিং হয়ে যাওয়ার পর এটা আমি ব্যাক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি নিচের দিকে প্রচুর টুলস আছে। আজকে আমরা শুধুমাত্র ইউজ করব কালার টুলটা। কালার টুলে ক্লিক করছি। ক্লিক করার পর মিক্সে যাচ্ছি। মিক্সে যাওয়ার পর এখানে সবার প্রথমে সবুজটায় ক্লিক করে এর হিউটা পুরো -100 করে দেবো। হলুদটাতেও -100 করে দিয়েছি। করার পরে ফটোটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর ওকে করে ব্যাক করে দেবো। ব্যাক করে আবারও গ্যালারি থেকে আমি ফটোটা অ্যাড করে নিচ্ছি। এবার সেন্ডে ক্লিক করে আবারও লাইটরুমে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর লাইটরুম অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর আবারও সেই অল ফটোসে যাব। এখানে লোডিং হচ্ছে একটু, তারপর অল ফটোসে ক্লিক করে এই ফটোটাতে ক্লিক করব। ক্লিক করে নিচের টুলসে আবারও এই কালারের টুলসে যাব। যাওয়ার পর মিক্সে ক্লিক করে আবারও এর সবুজটা প্রথমে -100 করে দেবো। তারপর হলুদটাও -100 করে দেবো হিউটা। তারপর দেখতে পাচ্ছি এখানে সবুজ মাইনাস করলে লাল হয়ে যাচ্ছে, অরেঞ্জ হয়ে যাচ্ছে। এবার স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো, পুরো বাড়িয়ে দিয়েছি। সবুজটারও স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও। ব্লুটায় ক্লিক করে এটারও স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছি। দেখতে হচ্ছে যে আমার কালারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ব্লুটা একটু আমি ডার্ক করে দিচ্ছি, স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছি। এবার ডান করে দেবো। ডান করার পর ইফেক্টসে যাবো। ইফেক্টে গিয়ে ভিনটেজটা একটু মাইনাসের দিকে নিয়ে যাবো, যাতে একটু ব্ল্যাক ইফেক্টটা আসে, দেখতে ভালো লাগে ফটোটা। রাউন্ডনেস ফেদারটা একটু মাইনাস করে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে। মুডি ব্রাউন ইফেক্ট এইভাবে এডিট করতে হয়। এরপর ফটোটা আমরা সেভ করব। তার জন্য ব্যাক করছি একবার। ব্যাক করার পর শেয়ার অপশানে ক্লিক করবো উপরে। করার পর এখানে সেভ টু ডিভাইস করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।